7 বলে যখন 13 রান দরকার, রিশাদ ওই ওভারটায় যথেষ্ট মার খেয়েছেন। তখন মনে হচ্ছিল পাকিস্তান ম্যাচটা জিতে নেবে। ওই বলটাতে যদি একটা বাউন্ডারি হয় বা একটা ওভার বাউন্ডারি হয়, তখন কিন্তু মুস্তাফিজের পক্ষে শেষ ওভারে ডিফেন্ড করা সম্ভব হতো না। রিশাদ খুব এক্সপেন্সিভ ছিলেন, তবে ক্রুশাল উইকেটটা রিশাদেরই নেওয়া। শেষ ওভারেও যখন 6 বলে 13 রান দরকার, আহমেদ দানিয়েল দারুণ একটা বাউন্ডারি হাঁকিয়েছেন এবং যেই বলটাতে তিনি আউট হয়েছেন সেই বলটাও কিন্তু প্রায় 6 হয়েই গিয়েছিল। হয়ে গেলে বাংলাদেশ ম্যাচটা হেরে যেত। তবে যখন 15 রানে 5 উইকেট চলে গেছে, তখন কিন্তু আপনি ভাবেননি যে ম্যাচটা এই পর্যন্ত আসবে। আপনি কি ভেবেছিলেন এই পর্যন্ত আসবে? না, আমি অন্তত ভাবি নাই। আর বিশেষ করে মনে হচ্ছিল বাংলাদেশ খুব সহজেই জিতে যাবে। আপনি বলছিলেন যে উড়ে গেল পাকিস্তান, এই টাইপ একটা ক্যাপশন দিতে, কিন্তু পরে আমি যখন এটা দিলাম বেশ বিপদে পড়ে গেলাম। বাংলাদেশ শেষের দিকে পাকিস্তান বিশেষ করে 1-5-এর ব্যাটিংয়ে যেভাবে লড়াইটা করলো পাকিস্তান, অবশ্যই তাদের জন্য একটুখানি স্বস্তির। আপনি ওই থাকে না যে বাংলাদেশ সিরিজ হারলে আমরা কি করি, যে স্বস্তির কি প্রাপ্তি কি এগুলা খুঁজি, কিন্তু এমন দিনে পাকিস্তান যদি প্রাপ্তি খোঁজে সেটা ওই 5-এর ব্যাটিং। আর বাংলাদেশের জন্য অবশ্যই শুরুতে বোলিং বা জাকির আলী অনিকের কথা বলতে পারেন, আপনি শেখ মেহেদীর অলরাউন্ড পারফরমেন্সের কথা বলতে পারেন। পাকিস্তানি কোচ মাইক হাসান প্রথম দিন বলেছিলেন যে উইকেটটা পড়ছিল। আজকে যখন ফাহিম আশরাফের সাথে কথা হয়েছে, তিনি কিন্তু বলেননি যে 5 উইকেট যখন 15 রানে চলে গেছে তখনও তারা ম্যাচটা হেরে গেছেন। সেক্ষেত্রে তাদের পক্ষে শেষ ওভার পর্যন্ত ম্যাচটা টানা সম্ভব হতো না। ক্রুশাল মুভমেন্টে তারা উইকেট হারিয়েছে, সে কারণেই তারা ম্যাচটা হেরেছেন, এমনটাই মত দিয়েছেন ফাহিম আশরাফ। ক্রুশাল উইকেটগুলো কিন্তু বাংলাদেশের পেসাররা নিয়েছে। তার মানে হচ্ছে পোর উইকেট বা স্লো উইকেট বলতে যেটা বুঝি আমরা, সে তেমন উইকেটে কিন্তু খেলা হয়নি। যেই 5টা উইকেট গেছে শুরুতে, তানজিম সাকিব, শরীফুল বা মুস্তাফিজরা নিয়েছেন। শরীফুল 17 রানে 3 উইকেট নিয়েছেন। তানজিম সাকিবের ওই 2টা উইকেট আমার কাছে মনে হচ্ছে যে ম্যাচটা বাংলাদেশের দিকে টেনে নিয়ে এসেছে। আমারও তাই মনে হয়, বিশেষ করে ব্যাক টু ব্যাক উইকেটে ব্যাটিং অর্ডারের মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছেন। আপনি বলছিলেন যে শরীফুলের 17 রান খরচার কথা, শেষ দিকে ওই বাউন্ডারিটা যদি না খেতো বা আপনার ওই তানজিম সাকিব যদি ওই দারুণ কাজটা বাউন্ডারির উপরে ফাহিম আশরাফের নিতে পারতো, তাহলে কাজটা আরও বেশি সহজ হয়ে যেত। বাংলাদেশ খুব ইজিলি জিততো। আপনি ওই শেষের দিকে যে একটা টান উত্তেজনা, দর্শকরা হয়তো টি-20তে এমন ম্যাচই দেখতে যাবে, রান হয়তো ওই 200-180 হয় নাই, কিন্তু জমাটা একটা ম্যাচ অন্তত শেষের দিকে পাকিস্তান হয়তো আশা করেছিল। পাকিস্তানের ডাগ আউটের দিকে দেখছিলাম যে তারা হয়তো একটু আশা করছিলেন, কারণ আজকের ম্যাচটা জিতলেই তারা সিরিজে টিকে থাকতো। এখন আপাতত সিরিজটা শেষ, এখন 3-0 হবে কিনা সেই আলোচনায় হতে পারে। আর সঙ্গে বাংলাদেশের প্রাপ্তির দিন, প্রাপ্তির সিরিজও বলতে হবে যে এর আগে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সিরিজ জিতে আসা, আর এবার একেবারে বোলিং ফ্রেন্ডলি উইকেটে সিরিজটা জেতা। তার মানে বাংলাদেশের ব্যাটিং ইউনিটও ঠিকঠাক, বোলিং ইউনিটও ঠিকঠাক। আপনি একেবারে ফেলনা বা খুব খারাপ পারফরমেন্স সেটা অবশ্যই বলতে পারবেন না। এবং আজকের দিনে যদি আরও একবার ফেরত আসি, আজকের দিনের নায়ক আসলে কে? জাকির আলী অনিককে ম্যাচ সেরার পুরস্কারটা দেওয়া হয়েছে এবং মনে হয়েছে যথোপযুক্তভাবেই তার হাতে পুরস্কারটা মানিয়েছে। কারণ বাংলাদেশ যদি 133 না করে 110-15 রান করতো, সেক্ষেত্রে কিন্তু চিত্রনাট্যটা প্রথম টি-20-র মতোই হতো, শুধু বাংলাদেশের জায়গায় পাকিস্তান, পাকিস্তানের জায়গায় বাংলাদেশ। জাকির জানতেন যে শেষ পর্যন্ত খেলাটা টেনে নিতে পারলে, শেষ 5 ওভারে বাংলাদেশ 47 রান যুক্ত করতে পেরেছে, সেই জায়গায় বাংলাদেশ 10-12টা রান বেশি করেছে। এবং ফাহিম আশরাফও আমাদেরকে বলেছেন যে ওই 10-12 রানই আসলে ক্রুশাল ছিল। যদি বাংলাদেশকে 120-এর মধ্যে রাখা যেত, ম্যাচটা আরও ইজিয়ার হতে পারতো। আমারও তাই মনে হয়। তবে বাংলাদেশের ব্যাটিংয়ের কথা যেহেতু আপনি এর আগে টেনেছেন, আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিংয়ের জাকির আলী অনিক আর নাবিল কাসার হয়েছে কি, বাংলাদেশ ইদানিং খুব বেশি ছক্কা মারতে শিখে গেছে। বিশেষ করে আপনি যদি এবছরের একটা পরিসংখ্যান খুব সবাই চর্চা করছে যে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা বাংলাদেশের ক্রিকেটে টি-20তে এবছর। আপনি চিন্তা করেন, একটা সময় বাংলাদেশি কয়জন ব্যাটার খুব সহজে ছক্কা মারতে পারতো। এখন ওই আপনি পারভেজ হোসেন ইমনের কথা বলতে পারেন, তানজিদ তামিমের কথা বলতে পারেন, জাকির আলী অনিকের কথা বলতে পারেন, যারা চাইলেই বড় ছক্কা হাঁকাতে পারে। ইনফ্যাক্ট আমরা আমাদের টেলেন্ডার থেকেও বেশ কার্যকরী ইনিংস দেখতে পাচ্ছি। শেখ মেহেদী যে ভালো ইনিংসটা খেলছেন, এটা অবশ্যই বাংলাদেশের জন্য প্রাপ্তির। অন্তত ছক্কার দিক থেকে আমার মনে হয় অপোনেন্ট থেকে বাংলাদেশ এগিয়ে থাকে। 3-0 কথা রিফাত এমিল বলছিল, সেই জায়গায় আরও একবার ফেরত আসতে চাই। বাংলাদেশের আগে 2015 সালে পাকিস্তানের সাথে সিরিজ জিতেছিল, তবে সেই সিরিজটা ছিল এক ম্যাচের। প্রপার সিরিজ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু পাকিস্তানের সাথে টি-20তে এই প্রথমবার জিতল বাংলাদেশ। 2-0 হয়ে গেছে। হোয়াইট ওয়াশ বা বাংলা ওয়াশ হয় কিনা সেটা দেখতে চোখ রাখুন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.